ঝিনাইদহে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে ভেজালমুক্ত খেজুরের গুড়। স্বাদে মানে ভালো হয়, চাহিদাও ব্যাপক। ফলে জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বড় হচ্ছে গুড়ের বাজার। বাণিজ্যিকভাবে খেজুরের রস থেকে গুড় তৈরিতে স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তরুণ উদ্যোক্তা রাসেল আহমেদ। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকার সড়কের পাশে গড়ে তুলেছেন গুড় ও পাটালি তৈরির কারখানা। এবছর প্রায় ৫০০ গাছ লিজ নিয়ে গুড় উৎপাদনের এই কাজ পরিচালনা করছেন তিনি, যেখানে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু নারী পুরুষের। সারা জেলায় আগে ৩০,০০০ গাছ বাছাই করছিলাম এবং ২৫০ গাছিকে ট্রেনিং করাইছি। এবছর আমরা ৩০,০০০ কেজি উৎপাদনের একটা লক্ষ্যমাত্রা করেছি। এখনো পর্যন্ত ১০,০০০ কেজি মতন আমাদের সেল হয়েছে। রাসেলের মতো উদ্যোক্তা রয়েছে আরও বেশ কজন। প্রথমে টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। এরপর রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। উৎপাদিত এসব গুড় বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা দরে। গুড়ের পাশাপাশি তৈরি করছেন পাটালিও, যা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা দরে। মাথা প্রতি ৩০০ টাকা করে গৃহস্থকের কাজটা আমরা কিনে নিয়েছি। কিনে নিয়ে রস সংগ্রহ করে গুড় আমরা তৈরি করি। গাছে নেট বেঁধে রাখে, পাখিতে পায়খানা করতে পারে না, কোনো ময়লা আবর্জনা রসে যায় না। বাণিজ্যিকভাবে খেজুরের গুড় তৈরিতে গাছি ও উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়ত তাদের এই ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। ইতোমধ্যে আমরা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্র তাদের মাধ্যমে এখানে একটা নিরাপদ গুড় উৎপাদন বিষয়ক কর্মশালারও আয়োজন করেছি। সেখানে আমাদের অনেক গাছি প্রশিক্ষণ নিয়েছেন এবং তারা সেই প্রশিক্ষণ নিয়ে নিরাপদ উপায়ে রস সংগ্রহ করছেন এবং সেটা দিয়ে গুড় তৈরি করছেন। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে খেজুরের গাছ রয়েছে ১,১৬,৭০৬টি। এবছর গুড় ও পাটালি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৪০০ টন। সাদ্দাম হোসেন, চ্যানেল 24, ঝিনাইদহ।